গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি আজকে আমি এতদিন পর আমি আমার সমস্ত জামা কাপড় কাচতে পারছি, বিশ্বাস করুন। আসলে নিজের জায়গায় না গিয়ে না এই জামা কাপড় কাচা শুকোতে দেওয়া এই জিনিসগুলো কিনো এটা মানে অকওয়ার্ড লাগে। আর তারপরে যেহেতু হিমাদ্রিতে নতুন বাড়ি ছিল না, তো সেই জন্যই প্রবলেম হচ্ছিল, মাঝে মাঝে একটু জলের প্রবলেম হচ্ছিল স্নান করার। তো সেই জন্য আর কাছাকাছিতে ভয়েতে হাত দিইনি, কারণ যদি কাছাকাছি করতে গিয়ে স্নান করার জল চলে যায় তখন প্রবলেম হবে। তো সেই জন্য একটা জায়গায় আমি সমস্ত জামা কাপড় যেগুলো ওখানে ইউজ করেছিলাম সব নিয়ে চলে এসেছিলাম। আর আরামবাগে এসেই তারপরের দিন স্নান করার সময় পুরো ভালোভাবে কেচে কুচে ছাদে মেলে দিয়েছি, আমার নদীর দুজনেরই। আগে তো শীতকালে রোদের পরিমাণ কম, তার উপরে বাবা এরকম ঢেকে দিয়েছে, কি জানি শুকাবে কিনা, কতক্ষণ টাইম লাগবে। ING আমি নদীকে এখানে পড়তে বসিয়েছি, নাহলে হবে না, ইনকমপ্লিট থাকবে সব কিছু। ওর সামনেই 7 তারিখ থেকে 7 জানুয়ারি থেকে ওর এক্সাম, 7 না 8 থেকে বোধহয়। সেই জন্য এখানে তোমার রোজই পড়তে হবে, সকাল আর রাত্রি দুটো টাইম। একদিন সকালে এইটা, রাত্রে কম্পিউটার, সন্ধ্যেবেলায় তো বলছি, এখন সকালে এটা করবি, সন্ধ্যেবেলা কম্পিউটার করবি, কালকে সকালে সায়েন্সটা করবি, রাত্রেবেলা করবি হচ্ছে বেঙ্গলিটা। এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এমনিতেও তাড়াতাড়ি করে নিয়েছি যাতে ঠাকুরকেও ভোগটা দিয়ে দিতে পারে। তাহলে ছেলে জামাই তো শুধু আলু পোস্ত ভাত খেয়েই বেরিয়ে যেতে পারে, তো শুধু কাঁচা পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। এখানে ফুলকপি আলুর তরকারি হয়েছে, শাক ভাজা, এখানে আলু পোস্ত, এখানে ফুলকপি ভাজা। আর মা এখন পুজো করতে বসেছে। এই সিংহাসনটা মেজ দিয়ে যাওয়ার সময় কিনে দিয়ে গেছে আমাকে, ঠাকুরের সিংহাসন। এটা মশারি টাঙানো যায় সুন্দর, অনলাইন থেকে নিচ্ছি। এটা তো চন্দন কাঠটা চন্দন পিড়ির থেকে বড় মনে হচ্ছে। হ্যাঁ, পিউ হিমাদ্রি আর বাচ্চাদের পাউরুটি সেঁকছে। এখনো ঠান্ডা লাগছে? হ্যাঁ, তখন চান করে আর লাগছে না, এখন আবার লাগতে শুরু করেছে। আর মিস্টার মুখার্জি তো একবারেও ভাত খেয়ে বেরিয়ে যাবে, মানে একবারে কাজে জয়েন করবে। তো এই জন্য ভাত রান্না হয়ে গেছে, আসুক, এলে বেড়ে দেবো, কারণ এখন বাড়িতে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা জল। পাখিগুলোকে ব্রেকফাস্ট দেওয়া হয়নি, কি হবে, একটু ডিম পাউরুটি করে। আমাদের বাঙালিদের ভাতের প্রতি এত দুর্বলতা, মানে কি বলবো। সকালবেলায় যে গরম গরম ভাতটা বাড়ছিলাম মিস্টার মুখার্জির জন্য, আমার ইচ্ছা করছিল যে এখন মুড়ি না খেয়ে এই গরম গরম ভাত আলু পোস্ত দিয়ে খেয়ে নিই, কিন্তু 3 বেলা ভাত খেলে মোটা হয়ে যাবো ভীষণ, সেই ভয়ে আর খাচ্ছি না। সকাল মিস্টার মুখার্জিকে খেতে দিয়ে দিয়েছি ভাত, এখানে ফুলকপি ভাজা, শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি আর আলু পোস্ত, আর ঘি দিয়ে দেবো। জামাই খেতে বসেছে এখন। হ্যাঁ, বসেছে জামাই খেতে। ঘিটা আছে সামনে দেখো। হ্যাঁ, হরি ঘোষের ঘি। হরি ঘোষটা আবার কে? অনেক জায়গায় এসে গেছে। সঞ্জয় এসে গেছে, অনেকক্ষণ এসছে তো। জানি, কথা বলেন। আজকে ঠাকুর তাড়াতাড়ি খেয়ে নিল, গরম গরম ভাত হয়েছে। আজকে আর ফল প্রসাদ বা মিষ্টি প্রসাদ দেয়নি, একবারে ভাত প্রসাদ দিয়ে দিয়েছে। অভিষেক টোটো করে যাচ্ছে ওখান থেকে, যেখানে গাড়িতে মানে গ্যারেজে গাড়িটা রাখা আছে, ওখান থেকে গাড়ি নিয়ে আবার যাবে অফিস। মানে সকালবেলা পড়াশোনা করার পর এদের দুজনের একটাই কাজ, যে পাখিগুলোকে ডিস্টার্ব করা। দোলনায় চাপতে ইচ্ছা করছে না, তবুও ওদেরকে টেনে টেনে দোলনায় চাপাবে। মায়ের নেবুলাইজার নেওয়া হয়ে গেল, সেটআপ করে নিয়েছে ঠাকুমার ঘরে কি পেতেছে, ওইখানটায় শুয়ে শুয়ে করে। পাখিগুলোকে বিদায় করে দিয়েছে বাইরে। ওর আজকে কোনো জায়গা নেই, ওরা এখানে এসে বুঝু 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 আয় 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 আয়। ওর ভয় পায়, ভয়তে দোলনা চেপে। এই আজকে কে কে মেলা যাবি? কিন্তু ওদেরকে তো নিয়ে যাই হবে না, যতই হাত তুলি। মেলাতে কিছুই নেই, শুধু ভিড় আছে, লোকে চেপটে দিয়ে চলে যাবে একদম, কামড়িয়ে মরিয়ে দিয়ে যাবে। গুড মর্নিং। ঠিক আছে, আরামবাগে এলাম মানেই সকালবেলায় চপ, চপ মুড়ির দারুণ গন্ধ থাকছিল, তাই সকালবেলা ব্রেকফাস্ট আজকে আমরা খেয়েছি চপ মুড়ি। পেছনে দেখুন দুজনে শুয়ে আছে, রান্না বান্না কমপ্লিট, এনার ইনি শুয়ে পড়েছেন আর এনার সব শুয়ে পড়েছেন। আজকে আমাদের সোমবার, যেহেতু আমাদের আমিষ রান্নার কোনো ঝামেলা নেই। আছে রান্নার ঝামেলা কি? ডাল আলু ভাজা করতে হবে। পিউকে ডাল আলু ভাজা করতে হবে, কারণ হিমাদ্রি আলু পোস্ত খায় না, শাক ভাজা খায় না, ফুলকপি আলুর তরকারি খায় না, তোর জন্য ডাল আলু পোস্ত করতে হবে। আর বাচ্চাদেরকে স্নান করাতে হবে, আমি করাবো, আর কি করবো, কি বলবো, শীতকালে স্নান করাটা খুব চাপে, গরম জলেই করাবো তবুও আর কি। বাবা পোস্ত নিয়ে এসেছে, দামি পোস্ত বলে মেজদি বলছে কম এক দামে একটু নিয়ে আসতে, সুজি মেশানো পোস্ত আনবে। মা বলবে আমি ওই একটাই খাবার খাই, তাও মেশানো খাবো, তোরা খেয়ে যা। আমি যেরকম ধনেপাতা লাগিয়েছিলাম, মেজদি ধনেপাতা লাগিয়ে গেছিল, কত ধনেপাতা হয়েছে, এখানে হয়েছে, নিচেও লাগিয়ে গেছিল, নিচেও হয়েছে। টিভিতে সিরিয়াল দেখে বসায়নি, মোবাইলেও আবার সিরিয়াল দেখছে। কি সিরিয়াল এটা? ওই যে চিরসখা, জি বাংলা না কি স্টার জলসা? তার জলসা। বিভৎস ঠান্ডা পড়েছে যে নড়তে ইচ্ছা করছে না, মানে যেখানে বসে যাচ্ছি মনে হচ্ছে বসেই পড়ি, আর যেখানে উঠে যাচ্ছি মনে হচ্ছে মানে উঠেই থাকি আর কি, এই অবস্থা। তো খেতেও ইচ্ছা করছে না, সকালবেলা চপ খেয়ে তো একদম 12টা বেজে গেছে, তো নামমাত্র দুটি ভাত খেয়ে নেবো, কারণ সবার খাওয়া গেছে, আমি শুধু বাকি আছি।
খেয়ে নিয়ে ছাদে যে যাবো সেই উপায়টাই নেই, ছাদও বাবা ঘিরে দিয়েছে, গরমকালে ঠান্ডা থাকে বলে, শীতকালে এখন রোদ পাচ্ছে না, ওই জন্য আরো ঘরটা ঠান্ডা, বুঝলে? লেবু মুড়ি দিয়ে ঢুকে পড়েছে, দেখা যাচ্ছে না। বিয়ের বলছে 3টে তরকারি খুব ভালো লেগেছে, শাক ভাজা। এই যে দেখুন কিরম করে লেপটাকে ওটা খুলে ফেলে দিতে হয়। এই আমি শুভ এই ওইখানে ইয়ে আছে, দিয়ে যা। ওই রকম আমি গুড় আম নিয়ে বসেছি, পিউ দারুণ খেতে, মুখটা যেমন রাস্তা দিয়ে গাড়ি আছে, দাদা যাবে? হ্যাঁ যাবো। যান না, যান, দাঁড়িয়ে আছেন কেন, যান। গুড় পিঠে বড় মিঠে মাকে বলবো করে দিতে, খাবে? কি জানি দেখতে হবে কেমন করিস। তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা গুড় পিঠে সমস্ত জোগাড় নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন ময়দা আছে, এখানে দেখতে পাচ্ছেন সুজি, আর এখানে হলো গুড়। এই তিনটেই লাগবে, অল্প একটু খাবার সোডা আর কালো জিরে, ব্যাস। মাপটা বলে দিই, মাপ হচ্ছে 2 কাপ ময়দা 1 কাপ সুজি। সেম কাপেরই 2 কাপ ময়দা 1 কাপ সুজি হচ্ছে 1 ক্যাপস 2 ক্যাপস, আর সুজি দিচ্ছি 1 কাপ, ঠিক আছে? দেখি হাতে করে যদি করা যায় তো। আচ্ছা এটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো। আমার যদি এখানে খাবার সোডা আছে কিনা জানি না, মাকে দিই, মা খাবার সোডা আছে? ছোটবেলা থেকে গুড় পিঠে বা মালপোয়ার সাথে আমরা বহু পরিচিত। কেন বলি? কারণ আমার দিদা খুব ভালো গুড় পিঠে, মালপোয়া এইসব মানে জিনিসগুলো বানাতো। তো কোন দিন আমার বেশি মনে পড়ে সেটা হচ্ছে ওই বিপত্তারিণীর পুজো থাকতো, ওই দিনে গুড় পিঠে করে পাঠাতো। দিদিভাইয়ের হাতে গুড় পিঠে অসাধারণ, ওই চাল বেটে যে গুড় পিঠেটা অথেন্টিকভাবে করে, দিদিভাইরা ওইভাবে করতো আর কি। তো এখন তার সেই সব সময় সুযোগও হয় না। আর ব্যাপারটা কি বলুন তো, আতপ চাল শিলে বাটলে সুন্দরভাবে ভালোভাবে বাটা যায়, সেদ্ধ চালই হোক বা আতপ চাল হোক, ভিজিয়ে রেখে। কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারে জলের পরিমাণ এত বেশি হয়ে যায়, চালগুলো দুখুটো রয়ে যায়, একদম ভালো হয় না। তো সেই জন্য আমি এই সুজি ময়দা দিয়েই করছি। প্রথম কয়েকটা ঠাকুরের জন্য তুলে রাখবো, তারপরে আমাদের মানে মানুষদের জন্য রান্না হবে। এই যে প্রথম যে 4-5টা কুড়পিঠে আমি করছি, বেশ ভালোই ফুলেছে। তো ওইগুলো ঠাকুরের জন্য ঠাকুরের বাটিতে তুলে রেখে মা যখন সন্ধ্যে দেবে তখন এটা দেবে ঠাকুরকে আর কি, তারপর আমাদেরটাই রাখবো। এই যে ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেল, সয়ান দিলাম। এবার মশারিটা পরিয়ে দিল। এই প্রদীপটা এখন নাইট বাল্বের কাজ করবে ঠাকুরের। হ্যাঁ বলছে মা বলছে আর বাদ বাকি ঠাকুরগুলোকে সব মশা কামড়াবে। মৌ এমন গুড় পিঠে বানিয়েছে, নিজেই খেয়ে অজ্ঞান হয়ে গেছে, মেলার জন্য রেডি হয়ে যেতে পারছে না। আমি কিছু যেতে চাইছি না, এদের জন্য যেতে হচ্ছে। কোনো রকমের জামা প্যান্ট করি এরকম করে পরে আছি, ওরা যাবে, ওদের পেছন পেছন যাবো। কিছু খেতে পারবো না, ওরা ফুচকা খাবে, ঘুগনি খাবে, আর আমি ঘুগনি খাবো না, ফুচকা খাবো। আমি রিফ্লাক্স ফুড খাবো, কার্মোজাইন খাবো, আর ডাইজিন খাবো মেলাতে গিয়ে। মোয়ের গেটআপ, এই যে মোজার, এই যে জুতো, আর এই যে প্যান্ট, আর এই যে সোয়েটার টুপি। বাই বাই। ওগুলোকে ঠান্ডার মধ্যে নিয়ে যাচ্ছি না, ওদেরকে একদিন নিয়ে যাব, সময় করে বিকালবেলা নিয়ে যাব, দিয়ে যা যা কিনতে চাই কিনবে। মেলা এখনো 4-5 দিন 6 দিন চলবে। নিয়ে যাব, দিয়ে ওদেরকে যা যা কিনতে চায়, যা যা চড়তে চায় সব চড়িয়ে নিয়ে আসো। বাট আজকে সন্ধে হয়ে গেছে, আজকে আর নিয়ে যাচ্ছি না। নদীকে একটা পড়াশোনা দিয়ে যাচ্ছি, ও এসে পড়ে আমাকে মুখস্থ করতে দেবে, আর নদীদের জন্য গিফট কিনে নিয়ে আসো, খেলনা, তাই তো? আমি পিউ হিমাদ্রি 3 জনে বেরিয়েছি, আর পিউর বন্ধুরা সব বন্ধুদের গ্রুপ গৌহাটি মোড়ে ওয়েট করছে। ওখান থেকে আমরা একসাথে যাবো, না হলে আমরা পাড়ের ঘাটের গলি দিয়েই চলে যেত, নাকি রে পিউ? এটা আমাদের বেস্ট গলি, পাড়ের ঘাটের গলি। তোর বন্ধুদের আমি যে পূজারা কই, বিশাল মেগা মেয়ের 1 বছর এসেছিলিস মেলাতে? পেঁয়াজ ছাড়া খাবি তুই? পিউ এখানে ফুচকা খুঁজে পেয়েছে, ফুচকা খাবে। আচ্ছা আমরা ধুরন্ধরে রিলস বানাবো, সেই জন্য এসেছি চশমা কিনতে, ঠিক আছে? সানগ্লাস কিনতে এসেছি। ওইগুলো দেখি পর এটা দেখি। আচ্ছা আমাকে ওইটা দিন।
বাবলস। এখন তুই ফাটাবি বন্ধু? আচ্ছা, আমাদের এই জায়গাটা হচ্ছে পেছনের জায়গাটা যেখানে প্রচুর রাইডস থাকে, ঠিক আছে? আর আমাদের সাথে যারা যারা আছে কেউ রাইডসে চাপবে না, আমি ছাড়া। সবারই নাকি ভয় তো দম বেরিয়েছে। হ্যাঁ, এই ব্রেক ড্যান্সে কি বিচ্ছিরি লাগে, 1 ঘন্টা ধরে ঘোরায়। তারপরে বাচ্চাদের নিয়ে চাপি, শুধু শুধু একটা ড্রাগন টানে কেউ চাপি নাকি? চারজনের বিশাল সাহস, ওই জন্য আমরা ড্রাগন ট্রেনে উঠছি। ফার্স্টে তো বসে পড়েছে কারা সব। আরে তাও কিছু একটা ফিল করবি ফার্স্টে বসলে। কি অবস্থা পিউ, এগুলো বাচ্চারা চাপে রে, তোরা চেপেছিস এইটাতে, লজ্জা করে নাস? তোরা লজ্জা পাস নাস? এই দেখ আমরা এটাতে চেপেছি, শোন একদম আমরা, এই শোন যখন টার্নগুলো নেবে করবি কিছু একটা, নাহলে লোকে ভাবে কোনো মজাই নেই। আমরা চাপিয়ে পড়ছি, ছাড়ছে চাপার পর চলো দাদা জোরে। অনেকক্ষণ ধরেই চা মনটা করছিল, তো চা খেতে ঢুকলাম এই মনোমোহিনী স্পেশাল চায়েতে। বাট চাটা সামহাও ভালো লাগলো না, চায়ের মধ্যে চকলেট সিরাপ দিয়ে তৈরি, চাই ভালো লাগে। তো ওনার ড্রেস দেখে ইন্টারেস্টেড হয়ে ঢুকলাম, বাট ড্রেসটা ছিল হচ্ছে ওই বেনারসি পানের জন্য। পিউ বেনারসি পান ট্রাই করবে, তার আগে এখানে পিঠেরও স্টল বসেছে। মনোমোহিনী চা চকলেট সিরাপ দিয়ে একটু চকলেট সিরাপের গল্প যাচ্ছে। চিনি কম হে, চিনি কম হে। জীবনে দুবার ওই আইস পান নাকি ট্রাই করেছিলাম, তো জিভের ভেতরে, তারপরে মানে চোয়ালের ভেতরে সমস্ত মাড়ি আমার ছিলে গেছিলো, এত বরফের মানে ফ্রস্ট বাইট হয় যেরকম সেরকম হয়েছিল। তো পিউ বললো আজকে ওই আগুন পান ট্রাই করবে। তো আগুনটা মুখে থাকতে মানে অবস্থায় ঢোকায় কি, আগুনটা থাকা অবস্থায়, এবার এটা নিভিয়ে ঢোকালো। ঠিক আছে, ও সেরকম কিছুই বুঝতে পারিনি। তারপরে আমরা টুকটাক কর্নফর্ন খেলাম, পিঠের দোকান দেখলাম, তারপরে অনেক দোকান ঘুরলাম, আর লাস্টে আমি একটা পারফিউম কিনেছিলাম। পারফিউমটার নাম আমি সেরকম জানি না, তো মেলার সাইডেই বসেছিল, মানে ওই হয় না সব কিছুরই ওই ফার্স্ট কপি যেরকম টাইপের বেরোয়, ভালো ভালো ব্র্যান্ডের, তো সেরকমই ছিল। আর ফেরার পথে আমি বাবার জন্য নিয়ে এলাম হচ্ছে জিলাপি, কারণ বাবা জিলাপি খেতে ভীষণ ভালোবাসে। জানি শরীরের জন্য একদমই ভালো না, প্রচুর মিষ্টি থাকে, তবুও বেশ ভালোই লাগলো প্রথম দিনের এক্সপিরিয়েন্স মেলাতে এসে। ছোট্টবেলা থেকে যে মেলাটায় আসছি সেই মেলায় আসতে ভালোই লাগে বন্ধুদের সাথে, বাট এবারে আমার অনেক বন্ধুই আসেনি, মনটা সেই জন্য একটু খারাপ। দিন ধরে এই ধরনের লাইটসের আমার খুব ইচ্ছে ছিল, আমার চ্যানেলের নেমে এটা একটা করার, আমার বাড়িতে রাখবো, তো এটা বানাই দেখি। ধর ওপরে দুটো মৌ মুখার্জি, নিচে ব্লগসটা করে দেবেন, মানে এইটা নিচে নামিয়ে দেবেন, আপনি আপনার সুবিধা মতো। এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার করব, দেখি পিঙ্ক করব কি, শুধু পিঙ্কে কর, শুধু পিঙ্কের উপর করে দেবেন। ওই শুভ অন্নপ্রাশন যেরকম লিখে রেখেছেন পিঙ্ক কালার দিয়ে, শুধু পিঙ্ক কালার এটা করবেন, ঠিক আছে? এটা সুন্দর করে বানিয়ে এটা কিভাবে লাগাতে হয়, মানে কিভাবে ও দড়িতে ঝুলিয়ে দিতে, স্টিকার পেছনে থাকবে না? না, স্টিকার দিলে তো পড়ে যাবে। ওটা পুরো করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আজকে তো সোমবার, এই শুক্রবারে ডেলিভারি দেবো। মেলা দেখা আমাদের ওভার, অ্যান্ড আমরা টায়ার্ড থাকা, হারা হুয়া, পেছনের গুলো তো আরও পেছনে। আমি এই অবস্থাতেই যাচ্ছি, ভাবলাম একটা ব্রকলি কিছু কিনে নিয়ে যাবো, বাট দেখি যদি ভালো পাই তাহলে নেবো। আমাকে এতক্ষণ পড়ালো আমাদেরকে। দাঁড়া, সব গিফট হয়েছে পছন্দ? ম্যাজিক ওয়াটার বুক, স্টিকার, বাবলস সব এসেছে। এই যে দুজনের মোজা এনেছি, মা বাবারও এনেছে। আচ্ছা, এসে পরোটা বেলতে বসেছি, বাবা অর্ধেক বেলে রেখে, মানে মাখা বাবার বেলা হয়ে গেছে, এবার বাকি যে কটা আছে বেলে নিয়ে আমি ভেজে নেবো। পরোটা বেলা হয়ে গেছে, পরোটা ভেজে নেবো। এদিকে পিউ আলুর তরকারি করছে, মানে ওই আলু মটর আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি করছে। এরম সেজে গুজে আলুর তরকারি করতে হবে।
তো বাড়ি চলে এলাম, মানে বাড়িতে অনেক সময় চলে এসে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আর কিছু খাইনি, মানে আমিও কিছু খাইনি, প্রিয় কিছু খাইনি, ঘুগনি ফুচকা খেয়েই পেট ভরে গেছে। এখন বাজছে প্রায় 12টা, আজকে এতক্ষণ ধরে বসে বসে রিলস দেখছিলাম। अभी अय्याश है न तो कारवा की तलाश है ना तो हम सफर की तलाश है ना। যারা কি আমরা বলছিলাম ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আর বেশিক্ষণ ব্লগটা করবো না, এটাই বলছিলাম। কালকে সকালে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড ডে নাইটটা। অনেক রাত হয়েছে, কি আছে? যাই হোক, এগুলো মুখস্থ করে সেগুলো লিখবি, মনে থাকে জানো।